টানা ৫ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ এবার সমাপ্তির পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে চলা এই রক্তক্ষয়ী সংঘাত খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান আর বেশি দিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে না। তবে এর আড়ালে উঠে এসেছে আরেক তথ্য। দীর্ঘ এই যুদ্ধে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের মজুতেও টান পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যেই তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বিশাল একটি অংশ ব্যবহার করে ফেলেছে। তবে ভবিষ্যতে নতুন কোনো সংঘাত তৈরি হলে আমেরিকার সামরিক সক্ষমতা কতটুকু অটুট থাকবে তা নিয়ে সামরিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ত্রের মজুত কমে যাওয়ার এই খবরটি আংশিক স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, তাদের কাছে নির্দিষ্ট কিছু শক্তিশালী গোলাবারুদের প্রায় সীমাহীন মজুত থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত সত্যি কমে এসেছে। তবে এই বিশাল ঘাটতি পূরণে মার্কিন প্রশাসন বসে নেই। তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে, অস্ত্রের উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন কারখানা তৈরি করছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্যাট্রিয়ট ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন স্বাভাবিক রাখতে নতুন স্থাপনা নির্মাণের কাজ চলছে। যুদ্ধের ময়দানে ইরানকে চাপে রাখলেও নিজেদের সামরিক আধিপত্য ও প্রস্তুতি অক্ষুণ্ণ রাখতে এখন কৌশলগত অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র।